রাত গভীর। হঠাৎ ঘুম ভেঙে যায় তার। গলা শুকিয়ে কাঠ, এক গ্লাস পানির জন্যই সে উঠে এসেছিল, কিন্তু রান্নাঘরে ঢুকেই সে থমকে যায়। টেবিলের উপর সাজানো দামি ফল, যেগুলো সে কখনো কেনে না। আর তার শাশুড়ি তো এখন গ্রামেই থাকে। মনে প্রশ্ন জাগে, এসব এলো কোথা থেকে? ঠিক তখনই ছোট মেয়ে বলে ওঠে, মা, এগুলো বাবা আর দাদিমা এনে দিয়েছে। কথাটা শুনে সে কিছু বলতে পারে না। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে ভেতরে ঢোকে স্বামী। মেয়ের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলে, এত রাতে কেন জেগে আছিস? যা, ঘুমাতে যা। স্বামীর চোখে এক অদ্ভুত অস্থিরতা, তার বুকের ভেতর সন্দেহের বীজ রোপণ হয়ে যায়। পরদিন সকাল। স্বামী, যে মানুষটা দুপুরের আগে ওঠেই না, আজ ভোর হতেই অফিসের জন্য বেরিয়ে গেল। সেই মুহূর্তে সে জানত না, এই দিন থেকেই সে ধীরে ধীরে একটা নির্মম ফাঁদে পা দিতে যাচ্ছে। সন্ধ্যা নামতে না নামতেই সে দেখে একজন নারী ভীষণভাবে সেজে গুজে তার ঘরের দিকে আসছে। স্বামী ভয় পেয়ে যায়। কিছু বলার আগেই তার চোখে পড়ে যায় স্বামীর গলায় লালচে এক ছাপ, স্ট্রবেরির দাগ। সব প্রশ্নের উত্তর যেন ওই দাগেই লেখা ছিল। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। রাগে কাঁপতে কাঁপতে প্রশ্ন করে। স্বামী তাল বাহানা শুরু করে, আজ অফিসে একটু দুর্ঘটনা হয়েছে, আঙুলে কেটেছে, দেখবে? এরপর আবার সেই পুরনো কথা, তুমি ঘুমাও, আমাকে ওভারটাইম করতে হবে। সব আচরণ ঠিক যেমনটা সে কল্পনা করেছিল। কিন্তু ঠিক তখনই বালিশের নিচে সে পেয়ে যায় একটা লিপস্টিক আর ছোট্ট একটা বেলুন। ঘৃণায় তার শরীর কেঁপে ওঠে। তবু পরিকল্পনা সফল করতে হলে আবেগ নয়, প্রমাণ দরকার। সে মেয়ের কাছে যায়। সেদিন তুমি যে আন্টির কথা বলেছিলে, সে কে? মেয়ে এড়িয়ে যায়। শেষমেশ কঠোর হতেই ভেঙে পড়ে। ও আন্টি খুব ধনী মা, আমার জন্মদিনে কত সুন্দর জিনিস দেয়, বাবার সাথে আমাকে বাজারেও নিয়ে যায়, সব বিদেশি জিনিস। আমার বন্ধুরা খুব হিংসে করে। তার বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে যায়। ওরা খুব ঘনিষ্ঠ? মেয়ে মাথা নাড়ে। কি গাড়ি চালায় সে? দাজি। এই নামটাই যথেষ্ট ছিল। সে সাথে সাথে বান্ধবীকে ফোন করে। সব সত্য মিলতে শুরু করে। পরদিন সে চালাকি করে স্বামীর অফিসে ফোন করে। মিথ্যে বলে একজন নারীর জন্য ফুল এসেছে। সেখানেই জানা যায় সে নারী স্বামীর অধীনে কাজ করা এক ইন্টার্ন। এরপর সে স্বাস্থ্যপন্ন পরীক্ষা করায়। চ্যাট খুলে দেখে সব মুছে ফেলা। এবার আর সন্দেহ নয়, নিশ্চয়তা। সে স্বামীর ফোনে লোকেশন বসায়। আর ঠিক যেমনটা সে ভেবেছিল, পরদিন স্বামী নতুন প্রেমিকার সাথে একটা হোটেলে যায়। রাত। সে বান্ধবীকে নিয়ে হোটেলের সামনে দাঁড়ায়। রাগ, অপমান আর 6 বছরের ত্যাগ সব একসাথে বিস্ফোরণ ঘটাতে চায়। হঠাৎ স্বামীর ফোন আসে। আজ ডেজার্ট খেয়েছ? কণ্ঠে বিদ্রুপ। সে হাসে। খেয়েছি। তুমি কি শেষ করেছ? দরজার সামনে এসে সে চিৎকার করে ওঠে, খুলে দাও দরজা। স্বামী বাধা দেয়। ভুল বুঝছো তুমি, এখন ঢুকতে পারবে না। তার সহ্য হয় না। 6 বছর তোমার জন্য আমি পরিবার ছেড়েছি, গর্ভে সন্তান নিয়ে কাজ করেছি। আজ তুমি অন্য নারীর সাথে ঘর খুলছ? স্বামী নাটক করে, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা। কিন্তু সে আর বিশ্বাস করে না। যদি নির্দোষ হও, দরজা খোলো। দরজার ওপাশে নীরবতা। সেই নীরবতাই সব প্রশ্নের উত্তর। এই গল্প বিশ্বাসের, এই গল্প ত্যাগের, আর এই গল্প এক নারীর ভেঙে পড়া থেকে নিজেকে নতুন করে দাঁড় করানোর শুরু। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আকর্ষণীয় আরও সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই